খাস কলকাতার মধ্যে গ্রাম্য পরিবেশের মেলা পেতে গেলে আপনাকে যেতেই হবে সল্টলেকের কেসি ব্লকের মেলাতে। এখানে প্রতি বছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে খুব সুন্দর একটা মেলা বসে। চলুন আগে আমরা মাতৃ প্রতিমা দর্শন করে নিই। আমাদের কলকাতায় জগদ্ধাত্রী পুজোর চল একটু কম থাকলেও এখানে কিন্তু প্রতি বছর খুব ধুমধাম করে পালিত হয় এই উৎসব। মায়ের কাছে আশীর্বাদ চেয়ে আমরা চললাম এবার মেলা ঘুরতে। ও হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যায় আবার নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু আয়োজিত হয়। মেলা ঘুরতে আমাদের তিনজনেরই খুব ভালো লাগে। হরেক রকমের জিনিস নিয়ে এক জায়গায় জড়ো হয় সকলে, কিছু প্রয়োজনীয় আবার কিছু অপ্রয়োজনীয়। তা হোক না, দেখতে কিন্তু দারুণ লাগে। এই কেসি ব্লকের মেলাটার মধ্যে বেশ একটা গ্রাম্য মেলার ভাব আছে। মেলা ঘুরতে ঘুরতে আমরাও যেন ছোট হয়ে গেলাম। কত সুন্দর সুন্দর খেলনা উঠেছে দেখুন। এনারা আবার সুইচ টিপলেই মাথা ঘুরে যাবে। এই কানের দুলটি আমার বেশ অন্যরকম লাগলো, তাই না? বিভিন্ন রকমের দোলনাও পাবেন আপনারা এই মেলাতে। এই ব্যাগটি আমার বোনের বেশ পছন্দ হয়। এনার আবার মাথা ঘোরা দেখে আমারই মাথা ঘুরে যাওয়ার জোগাড়। ধরুন হঠাৎ করে কাউকে টাকা দেওয়ার জন্য আপনাকে হিসাব করতে হচ্ছে, কিন্তু আপনারা আমার মতোই অঙ্কে কাঁচা, তখন এই ছোট্ট ক্যালকুলেটরটি আপনাকে অবশ্যই সাহায্য করবে। হঠাৎ করে চমকে উঠবে এই একটা রাবারের সাপ দেখে। এই ছোট্ট ক্যামেরাটি আবার প্রজেক্টরেরও কাজ করে। একটি ছোট্ট জিনিসে কতই না কাজ হয় ভাবুন দেখি। এরকমই নানান ভীষণ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস ঘুরে ঘুরে দেখতে আমার খুব মজা লাগলো। আর যতই অপ্রয়োজনীয় হোক না কেন, যদি জিনিসটা পছন্দ আসে সেটার একটা না একটা প্রয়োজন আমরা খুঁজে ঠিকই বার করব। শেষে মেলা ঘুরে ফেরার সময় এক প্যাকেট গরম গরম জিলিপি বাড়ি নিয়ে যেতেই হবে। কেসি ব্লকের উল্টো দিকেই রয়েছে কেবি ব্লক, সেখানেও কিন্তু খুব সুন্দর একটি পুজো হয়। এই সুন্দর সুন্দর পুজোগুলি দেখতে হলে আপনাকে কিন্তু 3 নভেম্বরের মধ্যে আসতে হবে। সেদিনই এখানকার ঠাকুর বিসর্জন যাবেন। আর কেসি ব্লকের মেলা থাকবে 4 নভেম্বর অবধি, কাজেই তার মধ্যেই আপনাকে এসে মেলা ঘুরতে হবে। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো কালী পুজো শেষ বলে মন খারাপ হলেও এই জগদ্ধাত্রী পুজো কিছুটা হলেও মনটা ভালো করে দেয়, কি বলেন?